আসসালামু আলাইকুম। রকিবুল খান মাস্টার ক্লাসের পক্ষ থেকে আমি রকিবুল আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। তার জন্য আমি আমার ডেস্কটপে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। যে প্রথমে আমি বেসিক্যালি আপনাদের দেখাবো কিভাবে আমরা HTML মাস্টার হয়ে যেতে পারি। তার জন্য আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। আপনারা এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউতে চলে যাবেন। নিউ থেকে ফোল্ডার, এই ফোল্ডার এখানে আপনারা যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করবেন, অথবা যে কোনো ড্রাইভের ভিতরে আপনারা এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি ডেস্কটপে দেখাচ্ছি। আপনারা আশা করি আপনারা সকলেই ড্রাইভের ভিতরে যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে একটা ফোল্ডার বেছে নিচ্ছি। তো এখানে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট ডকুমেন্ট এটা আপনাদের লাগবে। আপনাদের বাই ডিফল্ট .txt এটা থাকবে না। তো তার জন্য আপনারা এখানে ভিউতে চলে যাবেন। ভিউতে যাওয়ার পর ফাইল নেম এক্সটেনশন এটাকে আপনারা আনচেক করে দিবেন। এটা আনচেক থাকবে, এখানে চেক মার্ক দেবেন, তাহলে এটা টেক্সট .txt এটাকে বলা হয় এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনাদের অন করতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার জন্য আমাদের প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে রিনেম করে নিতে হবে। তো বাই ডিফল্ট যে কোনো ওয়েবসাইটের হোম পেজকে তারা ইন্ডেক্স নামে দিয়ে থাকে। তো তার জন্য আমি এখানে লিখব index.html। তারপর এখানে আপনারা এন্টার চাপবেন, অথবা এখানে ব্ল্যাঙ্ক জায়গায় আপনি ক্লিক করবেন তো একটা ওয়ার্নিং আসবে, এখানে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনারা এটাকে ওপেন করবেন। এটাকে যদি আপনারা বাই ডিফল্ট আমি ক্রোমে নিচ্ছি, তো আপনারা এখানে যে কোনো ব্রাউজার আকার ধারণ করতে পারে। তার জন্য আপনারা এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে যে কোনো বাই ডিফল্ট ফায়ারফক্স থাকতে পারে। ফায়ারফক্সের আইকনটা আমি ক্রোমে করব। তার জন্য গুগল ক্রোমটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই ওকে দেওয়ার পর এখানে আমি নোটপ্যাড প্লাস থেকে এডিট উইথ নোটপ্যাড, অথবা আপনারা এখানে নোটপ্যাড দিয়েও করতে পারেন। তো আপনাদের যার যেরকম আসে, তো আপনারা সেটা দিয়ে করতে পারেন। আমি নোটপ্যাড দিয়ে করছি। তো নোটপ্যাড আর নোটপ্যাড প্লাসে একই, কোনো সমস্যা নাই। তো আমি আমার ওয়েবসাইটের বেসিক যে স্ট্রাকচারটা তা আমি লিখেছি। দেখেন আপনারা এখানে লেখার জন্য আপনারা লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন দেওয়ার পর এটা বন্ধনের ভেতরে আপনারা এক্সক্লেমেশন সাইন দিবেন। তো এখানে লিখবেন ডক টাইপ HTML। এটা HTML এর ভার্সন, এটাকে ডিক্লারেশন করে HTML এটা কোন ভার্সন চলতেছে। তো যেহেতু এটা 5 ভার্সন, তো লেটেস্ট এটাকে তার জন্য এটা লিখতে হয়। তো এখানে আপনারা লিখবেন HTML শুরু করবেন এবং HTML শেষ করবেন। তার ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে LANG দিয়ে প্রকাশ করা হয়। তো প্রথমে ল্যাঙ্গুয়েজ ভাষা, তারপর হলো কান্ট্রি,
তো আমি যখন ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম এবং কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেট, এটাকে কান্ট্রি। তো এইচটিএমএল শুরু করলাম এবং এইচটিএমএল শেষ করলাম। তো শেষের মধ্যে পার্থক্য হলো এটার মধ্যে দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ নাই, আর এটার মধ্যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে। তাহলে এটা হলো শুরু, এটা হলো শেষ। তো সেম অনুরূপভাবে আমাদের লিখতে হবে হেড শুরু করতে হবে এবং হেড শেষ করতে হবে। এবং হেডের ভিতরে আমাদের লিখতে হবে টাইটেল। টাইটেল থেকে কাজটা কি আমি আপনাদের দেখাচ্ছি। টাইটেল শুরু করলাম এবং টাইটেল শেষ করলাম। এটার ভিতরে আমি লিখলাম যে কোনো একটা লিখলাম, মনে করেন যে ফার্স্ট মাস্টার ভিডিও, এইটুকু লিখলাম। লেখার পর এখানে যদি আউটপুট অবশ্যই আপনাদের এখানে সেভ করতে হবে। আমি যেহেতু শর্টকাট কন্ট্রোল এ সেভ করছি, আপনারা যারা এমএস ওয়ার্ড পারেন তার জন্য এই ভিডিওগুলো আপনাদের শিখতে আরো সহজ হবে। তো এখানে আমি লিখলাম বডি শুরু করলাম এবং বডি শেষ করলাম। বডি শেষ করলাম, বডিকে এখানে সেভ করলাম, ফাইলে চলে গেলাম, সেভ অথবা কন্ট্রোল প্লাস এস। সেভ করার পর এখন যদি আমার ব্রাউজার এখানে দেখেন index.html, এখন যদি এখানে রিলোড করি তাহলে এটার আমি যেটা দিচ্ছি যে মাস্টার ভিডিও, এটা এখানে দেখাবে। দেখেন ফার্স্ট মাস্টার ভিডিও, ঠিক আছে। তো এটা দেওয়ার পর এখন এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে কিচ্ছু নাই। তো এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমি কোনো কন্টেন্ট এখানে লিখি নাই। তার জন্য লেখার জন্য আমি এখানে লিখছি যেমন হেডিং। হেডিং হেডিং কি আমি সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে হেডিং কাকে বলে। তো আমি হেডিং হেডিং বলতে আমরা যা বুঝি যে কোনো টেক্সটের অংশ বিশিষ্ট যেটা হেডলাইন হিসাবে কাউন্ট হয় তাকে বলা হয় হেডিং। তো এই যে দেখেন এই যে একটা বড় আকারে, এটা হলো হেডলাইন মানে স্লোগান, এটাকে বলা হয় হেডলাইন। এই যে এখানে স্লোগান যে বড় করে লেখা থাকে এটাকে বলা হয় হেডিং, আর নিচেগুলোকে এটাকে বলা হয় প্যারাগ্রাফ। আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি চলে যাচ্ছি যে দিস ইজ মাই ফার্স্ট মাস্টার ভিডিও। আচ্ছা, এটা লাগার পর এখানে আমি সেভ করলাম, ফাইলে চলে গেলাম এবং সেভে যাওয়ার পর এখানে আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবেন লেখা আসছে দিস ইজ মাই ফার্স্ট মাস্টার ভিডিও, ঠিক আছে। তো এখন যদি অনুরূপভাবে এটা হেডিং আকারে আসছে, তো এখানে আমি যদি নর্মাল টেক্সট করতে চাই তার জন্য আমাদের এখানে পি একটা ট্যাগ আছে যেটা শুরু করতে হবে এবং পি দিয়ে শেষ করতে হবে। আর এইচটিএমএল যেটা দিয়ে আপনারা শুরু করবেন এবং সেটা দিয়ে শেষ করতে হবে, ঠিক তার মধ্যে ব্যবধান হলো ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। তো এখন যদি আমি লিখি দিস ইজ প্যারাগ্রাফ মাস্টার ভিডিও লিসন, কোনো লিসন বানানো লিসন বানানো ভুল হয়েছে, আমি সংশোধন করছি।
হচ্ছে lesson নামটা আমি এখানে সংশোধন করছি। এটা আমি সংশোধন করে নিলাম। নেওয়ার পর এখানে যদি আমি রিলোড করে দেখেন, দিস ইজ মাই ফার্স্ট, দিস ইজ প্যারাগ্রাফ মাস্টার ভিডিও লেসন। ঠিক আছে, তো আজকে আপনারা এ পর্যন্ত প্র্যাকটিস করেন। তো পরবর্তীতে ভিডিও স্টেপ বাই স্টেপ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো আপনারা যারা এরকম ভিডিওগুলো পেতে চান তারা আমার চ্যানেলের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।